বাংলাদেশের যে কটা মিডিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে মানে স্বৈরাচার বিরোধী যে নিউজগুলা, সেই নিউজগুলা কাভারের ভিতরে যমুনা টেলিভিশন এক নম্বরে ছিল। মেইন স্ট্রিম মিডিয়ার ভিতরে অনেকজনই স্বৈরাচারের দালালি করেছে। আমি যমুনা টেলিভিশনের ভিতরে তেমন কোনো কিছু দেখি নাই। হয়তোবা তাদের মুখও বন্ধ করে রাখার চেষ্টা করেছে, কিন্তু যমুনা টেলিভিশন অনেক চেষ্টা করে সেটাকে উপেক্ষা করে এই 12 বছর পার হয়েছে। আমার মনে হয় যে যমুনা টেলিভিশনের আরও সামনে এগিয়ে যাবে এবং যাওয়া উচিত। দেশের স্বার্থে যমুনা টেলিভিশনকে আরও সামনে এগিয়ে যাওয়া উচিত। যমুনা টেলিভিশন রাজনীতিবিদদের পাশাপাশি মিডিয়ার যে সাংবাদিকগুলাকে, এই সাংবাদিকগুলাকে এমনভাবে চয়েস করে যে সাংবাদিকরা সত্যকে তুলে ধরার জন্য নিরলস পরিশ্রম করে যায়, যে কারণে যমুনা টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই। যমুনা টেলিভিশনকে সবসময় বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে থাকার জন্য ধন্যবাদ জানাই। যমুনা টেলিভিশনের সফলতা কামনা করতেছি। বরাবরের মতো যমুনা টেলিভিশন যেন সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের পক্ষে থেকে, বাংলাদেশের মানুষের পক্ষে থেকে সত্যকে উদ্ঘাটন করে এবং এখনকার যে ভুইফোর কিছু ওই যে মিডিয়া যারা বিভিন্ন সময় সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, এর ভিতরে থেকে, মিথ্যার ভিতরে থেকে সত্যকে তুলে এনে বাংলাদেশের সত্যটাকে মানুষকে জানাবে, এটা যমুনা টেলিভিশনের কাছে আমার প্রত্যাশা।